শান্তির অভাব এমন এক কষ্ট যা বাইরে দেখাও যায় না এবং বোঝাও যায় না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন সেই মানুষটাকে তিলে তিলে নষ্ট করে দেয়। সব কিছু ঠিক থাকলেও যদি মনে শান্তি না থাকে, তখন জীবনটা এক অস্বস্তিকর বোঝা হয়ে যায়। শান্তি নেই মানে ঘুম নেই, স্বস্তি নেই, যেন নিজের সাথে নিজের এক যুদ্ধ। হাসির আড়ালেও লুকিয়ে থাকে শান্তিহীন জীবনের এক অসীম ক্লান্তি। শান্তির অভাব মানুষকে চুপচাপ করে দেয়, কথা বলার শক্তিটুকুও কেড়ে নেয়। অনেক সময় মনের ভিতর শান্তি না থাকার কারণ শুধু মানুষ নয়, নিজের ভিতরের ঝড় হয়। মনে শান্তি না থাকলে শত ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয়। শান্তির অভাবে মনটা প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ে। শান্তিহীন মানুষের কষ্ট রাত নামলেই দ্বিগুণ হয়ে যায়। শান্তির অভাব এমন এক শূন্যতা যা কাউকে কখনো বলে বোঝানো যায় না। এই পৃথিবীর সবাই সুখ খোঁজে, কিন্তু শান্তির খোঁজ খুব কম মানুষই পায়। জানো তো, শান্তিহীন মন নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মনে শান্তি না থাকলে কোনো কিছুর সফলতাও জীবনে আনন্দ দিতে পারে না। মনের ভেতরের অশান্তি শুধু চোখের ভাষায় ধরা পড়ে। শান্তির অভাব মানুষকে নিজের আবেগ অনুভূতি লুকাতে শেখায়। জীবনের কিছু কষ্ট শব্দ চায় না, শুধু শান্তি চায়। একটা শান্তিহীন জীবন মানে প্রতিদিন নিজের সাথে আপোষ করা। যে মনে শান্তি নেই, সেই মন কখনোই বিশ্রাম পায় না। অনেক মানুষ কখনো কাঁদে না, কারণ তারা শান্তির অভাবে অনেক বেশি ক্লান্ত। শান্তির অভাব মানুষকে বাঁচিয়ে তো রাখে, কিন্তু কখনো নিজের মন মতো করে বাঁচতে দেয় না। মনের শান্তি না থাকলে পৃথিবীটাও যেন নিজের কাছে শত্রু মনে হয়। শান্তির জন্য মানুষ কত কিছুই না ত্যাগ করে, তবুও কিছু মানুষের কাছে কখনো শান্তি ধরা দেয় না। একটা শান্তিহীন মন সব শব্দেই চাপ অনুভব করে। শান্তির অভাব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নীরব যন্ত্রণা। শেষে একটা সত্যি কথা, একদিন না একদিন শান্তি আসবেই। এই আশাটাই শান্তিহীন মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।